নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ মডেল পেপার 1-এ আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। এর আগে আমরা 1 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তর করেছি। আজকে করব 41 থেকে 50। আপকামিং যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন আছে তার জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 41। ক্রাশিং স্ট্রেংথ অফ এ ফার্স্ট ক্লাস ব্রিক শুড নট বি লেস দ্যান। এখানে কি বলছে? এখানে বলছে একটা ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ মিনিমাম কত হয়। তো প্রথমে আমরা অপশান দেখি। অপশান এ 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অপশান বি 7.0 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অপশান সি 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অ্যান্ড অপশান ডি 14.0 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 14 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ হয় 10.5 মেগাপাস্কাল বা 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। সেকেন্ড ক্লাস ব্রিকের কত হয়? সেকেন্ড ক্লাস ব্রিকের হয় 7.5 মেগাপাস্কাল আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন কম্পোজিশন অফ গ্রানাইট? নিচের কোনটা গ্রানাইটের মেইন কম্পোজিশন? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ কোয়ার্জ, ফেলসপার অ্যান্ড মাইকা, অপশান বি কোয়ার্জ অ্যান্ড লাইম, অপশান সি কোয়ার্জ অ্যান্ড সিলিকা, অপশান ডি সিলিকা, লাইম অ্যান্ড অ্যালুমিনা। গ্রানাইট কি? গ্রানাইট হলো এক প্রকার প্লুটোনিক রক। আগ্নেয় শিলা বা ইগনিয়াস রকের একটা প্রকারভেদ হলো প্লুটোনিক রক। তারই একটা উদাহরণ হলো গ্রানাইট। এই গ্রানাইটের মেন কনস্টিটিউয়েন্ট বা মেন কম্পোজিশন হলো ফেলসপার, কোয়ার্জ, মাইকা ইত্যাদি। এছাড়াও আরও আছে, যেমন স্যান্ড আছে, আরও কিছু মিনারেল আছে। তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ কোয়ার্জ, ফেলসপার অ্যান্ড মাইকা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 43। দ্য এজ অফ এ ট্রি ক্যান বি নোন বাই এক্সামাইনিং। এখানে বলছে একটা গাছের যে বয়স সেটা কার পরীক্ষা দ্বারা জানা যায়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ক্যাম্বিয়াম লেয়ার, অপশান বি অ্যানুলার রিংস, অপশান সি মিডুলারি রিজ, অপশান ডি হার্টউড। গাছের এজ আমরা কার দ্বারা জানতে পারি? অ্যানুলার রিং দ্বারা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 44। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লিস্ট কার্বন কন্টেন্ট? এখানে বলছে যে নিচের কোনটার কার্বন কন্টেন্ট সব থেকে কম। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ রট আয়রন, অপশান বি কাস্ট আয়রন, অপশান সি স্টেনলেস স্টিল, অপশান ডি পিগ আয়রন। রট আয়রনে 0.08% কার্বন থাকে। কাস্ট আয়রনে কত থাকে? কাস্ট আয়রনে থাকে 2.1% টু 4%। স্টেনলেস স্টিলে কত থাকে? স্টেনলেস স্টিলে থাকে 0.15% কার্বন কন্টেন্ট। আর পিগ আয়রনে কত থাকে? পিগ আয়রনে থাকে 3.8% টু 4.7%। তাহলে এখানে লিস্ট কোনটা? রট আয়রন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ
রট আয়রন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 45, দ্য টাইপ অফ বন্ড ইন এ ব্রিক মেশিনারি containing alternate courses of header and stretcher is called। ব্রিক মেশিনারিতে বিভিন্ন বন্ড হয়, তো সেই বন্ডের মধ্যে এমন একটা বন্ড এখানে বার করতে বলেছে যেটার ফার্স্ট কোর্স যদি হেডার হয় তাহলে সেকেন্ড কোর্স স্ট্রেচার হবে, আবার থার্ড কোর্স হেডার হবে, আবার ফোর্থ কোর্স স্ট্রেচার হবে, মানে পরপর অল্টারনেট হবে হেডার অ্যান্ড স্ট্রেচার কোর্স। তাহলে প্রথমে অপশন দেখে নিই। অপশন এ হেডার বন্ড, অপশন বি স্ট্রেচার বন্ড, অপশন সি ইংলিশ বন্ড, অপশন ডি ফ্লেমিশ বন্ড। এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইংলিশ বন্ড। ইংলিশ বন্ডেই হেডার কোর্স অ্যান্ড স্ট্রেচার কোর্স অল্টারনেট থাকে, অল্টারনেট। তাহলে কোশ্চেন নাম্বার 45 এর সঠিক অ্যান্সার অপশন সি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46, পার্সেন্টেজ অফ সিলিকা ইন গুড ব্রিক আর্থ লাইজ বিটুইন। এখানে বলছে যে একটা গুড ব্রিকে, মানে একটা ইট যে মাটি দিয়ে তৈরি হয় সেই মাটিতে সিলিকার পরিমাণ কত পার্সেন্ট থাকে। প্রথমে অপশন দেখে নিই। অপশন এ 5 to 10%, অপশন বি 20 to 30%, অপশন সি 50 to 60%, অপশন ডি 70 to 80%। একটা গুড ব্রিক আর্থে ব্রিক কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়ে তৈরি হয়? সিলিকা, অ্যালুমিনা, তারপরে আয়রন অক্সাইড, লাইম অ্যান্ড ম্যাগনেসিয়া। সিলিকার পরিমাণ কত থাকে? 50 to 60%, অ্যালুমিনা 20 to 30%, আয়রন অক্সাইড 5 to 8%, লাইম 5 to 10%, ম্যাগনেসিয়া নিয়ার অ্যাবাউট 1%। তাহলে এখানে সিলিকার পরিমাণ কত থাকে? 50 to 60%। তাহলে এখানে অপশন সি ইজ কারেক্ট। পার্সেন্টেজ অফ সিলিকা ইন এ গুড ব্রিক আর্থ লাইজ বিটুইন 50 to 60%। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোইং টেস্ট ইজ ইউজড ফর দ্য বিটুমিন। এখানে বলছে নিচের কোন টেস্টটি বিটুমিনের জন্য ইউজ করা হয় বা বিটুমিনের জন্য ব্যবহার করা হয়। প্রথমে অপশন দেখে নিই। অপশন এ স্লাম টেস্ট, অপশন বি অ্যাব্রেশন টেস্ট, অপশন সি পেনিট্রেশন টেস্ট, অপশন ডি ফাইননেস টেস্ট। বিটুমিনের কোয়ালিটি চেক করার জন্য বিভিন্ন টেস্ট করা হয়, যেমন ভিসকোসিটি টেস্ট, তারপরে পেনিট্রেশন টেস্ট, এছাড়াও ডাকটিলিটি টেস্ট করা হয়, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা হয়, এছাড়াও আরও অনেক টেস্ট করা হয়ে থাকে। তাহলে এখানে বিটুমিনের জন্য কি টেস্ট করা হয়? পেনিট্রেশন টেস্ট। অপশন সি ইজ কারেক্ট। এই চারটের মধ্যে একমাত্র পেনিট্রেশন টেস্টই বিটুমিনের জন্য করা হয়। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 48, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্য পোজ্জোলানা কন্টেন্ট ইন পোর্টল্যান্ড পোজ্জোলানা সিমেন্ট ইজ। এখানে কি বলছে? এখানে বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী পোর্টল্যান্ড পোজ্জোলানা সিমেন্টে পোজ্জোলানার পরিমাণ কত হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 10% to 25%, অপশান বি 25% to 35%,
অপশন সি 35% to 50%, অপশন ডি মোর দেন 50%। পোর্টল্যান্ড প্রজ্বলনা সিমেন্টে প্রজ্বলনার পরিমাণ হয় 15% to 35%, 15% to 35%। এখানে অপশানগুলো খুব কাছাকাছি আছে, মোটামুটি অপশান বি কে কারেক্ট ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এর সঠিক অ্যান্সার হবে 15% to 35%। তো আমরা এখানে অপশান বি কে কারেক্ট ধরে নিচ্ছি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, দ্য স্পেসিফিক সারফেস অফ গুড পোর্টল্যান্ড সিমেন্ট শুড নট বি লেস দেন। এখানে বলছে পোর্টল্যান্ড সিমেন্টের স্পেসিফিক সারফেস মিনিমাম কত হওয়া উচিত। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 1750 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, অপশান বি 2000 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, অপশান সি 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, অপশান ডি 2500 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। পোর্টল্যান্ড সিমেন্টের স্পেসিফিক সারফেস হয় 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। স্পেসিফিক সারফেস দিয়ে কি নির্ণয় করা হয়? ফাইননেস অফ সিমেন্ট। এয়ার পারমিয়াবিলিটি মেথড দ্বারা স্পেসিফিক সারফেস নির্ণয় করা হয়ে থাকে টু ডিটারমাইন দ্য ফাইননেস অফ সিমেন্ট। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি 2250 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50, বাল্কিং অফ স্যান্ড ইজ ম্যাক্সিমাম ইফ ময়েশ্চার কন্টেন্ট ইজ অ্যাবাউট। এখানে কি বলছে যে স্যান্ডের বাল্কিং সব থেকে বেশি হয় যখন ময়েশ্চার কন্টেন্ট কত পার্সেন্ট হয়। প্রথম অপশান দেখে নিই। অপশান এ 2%, অপশান বি 4%, অপশান সি 6%, অপশান ডি 10%। বাল্কিং অফ স্যান্ড ম্যাক্সিমাম হয় যখন ময়েশ্চার কন্টেন্ট 4% হয়। ময়েশ্চার কন্টেন্ট যখন 4% হয় তখন বাল্কিং অফ স্যান্ড ম্যাক্সিমাম হয়। তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি 4%। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।